নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এই দেখুন আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ভিডিও আপনাদের আমি দেখাবো। এই দেখুন কাঁকড়া। আমি এর আগে কখনো কাঁকড়া মানে এরকমভাবে কিনে আমি কিন্তু কাঁকড়া খাইনি। একবার অনেক দিন আগে খেয়েছিলাম, মনে নেই ঠিক মতো, কিন্তু খুব ভালো টেস্ট সেটা মনে আছে। একবারই খেয়েছিলাম। তো অনেক বছর পর আবার কাঁকড়া খাওয়ার ইচ্ছা হলো। সেটা হচ্ছে আমরা চলে গেছিলাম, এটা মানে আমার দিদির বাড়ি চলে গেছিলাম। ওখান থেকে একটা বাজারে গেছিলাম। সেই বাজারে এনার কাছে সবসময় কাঁকড়া 12 মাসই পাওয়া যায়। যখনই যাই তখনই ওনাদের কাছ থেকেই আমরা কাঁকড়াটা কিনতে পারি। তো আমি কোনোদিন কিনতে যাইনি, আর আমার দিদি গেছে। আমার দিদি ওখান থেকেই মাঝে মধ্যে কেনে। আমি যখন মানে কেনা খাওয়াটা ঠিক মতো হয়। দেখুন অনেক ধরনের কাঁকড়া তাদের কাছে ছিল, বিভিন্ন রকম বিভিন্ন টাইপের। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কাঁকড়াগুলো কোন জায়গা থেকে নিয়ে আসেন। ওরা বললো যে আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে আসে, দীঘা থেকে আসে, পুরী থেকে আসে, তারপরে আরেকটি জায়গা থেকে বললো যেন সুন্দরবনের কাঁকড়া আসে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কাঁকড়া আসে। সব থেকেই দেখুন এই কাঁকড়াটা সব থেকে ভালো কাঁকড়া। এই যে এটা হচ্ছে সব থেকে দামি কাঁকড়া। মানে এটা 650 টাকা কেজি ছিল। তারপর 350 ছিল, 350গুলো একটু ছোটো, এগুলো সব থেকে বড়ো। তো বললো এই কাঁকড়ার বেশি টেস্ট হয় নাকি, মানে এই কাঁকড়াগুলো বেশি টেস্টি কাঁকড়াগুলো। তো সেই জন্য আমরা ডিসাইড করছিলাম যে কোনটা নেবো কোনটা নেবো না। 450 টাকারও একটা ছিল, আর এটা 650 টাকার একটা ছিল। তো আমাদেরকে বললো আপনারা যদি মানে একটু বেশি মানে ভালোভাবে খেতে চান, মানে ভালোভাবে মানে একটু টেস্ট বেশি পেতে চান, তাহলে দাম বেশি দিলেই টেস্ট বেশি হবে, এরকম ধরনের আর কি ব্যাপার। তো আমাদের সেরকম কোনো আইডিয়া নেই, আমরা তো আর রেগুলার বেসিস ওরকম খাই না। যখন হয় সে তখন হয়তো না, কিন্তু আরেকবার আনা হয়েছিল, আমার দিদি আরেকবার এনেছিল, সেটা একটা ভালো টেস্ট হয়নি। ওই জন্য এটা আমরা মানে দাদাকে ভালো করে বলে দিয়েছিলাম যে আমাদের যেন আমরা কাঁকড়াটা কিন্তু ভালো টেস্টি আমাদের দরকার, যেন ভালো হয়। মানে খুব আমরা বলতে পারেন সকলে মিলে সবাই কাঁকড়া খেতে ভালোবাসে। দেখুন এটাতে আমি একটু হাত দিচ্ছিলাম, ভয়ও করছিল, কিন্তু এদের পাগুলো এমনভাবে ওরা বেঁধে রেখেছিল যে ওটা মানে ওরা কিছুভাবে ওদের যে তারাগুলো থেকে ওগুলো দেখুন দড়ি দিয়ে বাঁধা আছে, যার জন্য ওরা কিছু করতে পারবে না। তো ওরা নাকি যখন ধরে তখনই নাকি ওগুলোকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেয়, যাতে ওরা কারোর কোনো ক্ষতি না করতে পারে। না হলে এরা ভীষণ আঙুলের মধ্যে চেপে ধরে কামড়ে দেয়। ওদেরকে ধরতে গেলে স্বাভাবিক ব্যাপার, যে কোনো প্রাণী তার আত্মরক্ষার জন্য এগুলো করবে। সবারই কিছু না কিছু মানে তাদেরও তো একটা প্রাণের ভয় আছে না, যে আমাকে ধরতে আসছে তো এই যে আমরা নিয়ে নিয়েছি মোটামুটি ধরুন এই বড় কাঁকড়াগুলো আমরা নিয়ে নিয়েছিলাম ছটার মতো নিয়ে নিয়েছিলাম। এই যে 6টার মতো বড় কাঁকড়া নিয়ে নিয়েছিলাম। আর তারপরে যেটা ছিল 450 টাকা কেজি, সেটা আমরা 5টার মতো নিয়ে নিয়েছিলাম। এই কাঁকড়া নিয়েছিলাম আমরা ফার্স্টে একটা তার মধ্যে আমাদেরকে এক্সট্রা করে একটা দিয়ে দিয়েছিল দাদা, দিয়ে তেলে ভালো করে ভেজে নেব। যেহেতু আমরা অনেকটা কাঁকড়া নিয়েছিলাম, খুব ভালো করে ভাজবো না, ওই দাদা বলেছিলেন যে হালকা করে ভাজবেন। উনি তো বলেছিলেন না ভেজে করতে, কিন্তু না ভেজে না করে আবার আমরা একটু খেতে পারবো না। ওই জন্য একটু ভালো করে মানে একটু ভেজেছিলাম, হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। আর মোটা মোটা কাঁকড়ার যে দাঁড়াগুলো থাকে সেগুলো একটুখানি কাঁকড়াগুলো একটু মানে ভেঙে নিতে হবে, না হলে ভেতরে মশলাগুলো ঢুকবে না ঠিক মতো। যার জন্য মোটা যে মানে কাঁকড়ার দাঁড়া মানে পাও এগুলো থাকে সেগুলোকে একটু ভেঙে নিতে হবে। আপনারা যখন বানাবেন তখন একটুখানি মোটা দাঁড়াগুলোকে ভেঙে নেবেন, মাঝখান থেকে একটুখানি কিছু দিয়ে মানে ধরুন সাঁড়াশি দিয়ে চেপে নিলেন, বা ওই যেটা এই থাকে যেটা নিলাম আপনাদের বললাম ওটা 650 শিলের যে নোড়াটা থাকে নোড়াটা দিয়ে একটু ভেঙে নিতে পারেন।
এবার তাহলে কি হবে, ভেতরে বেশ নিচ্ছি মশলাগুলো ঢুকলে, আমরা নুন বলেছিলাম যে ঢুকলে আমরা খেতে এগুলো ভালো তো লাগবে, ঠিক মতো টেস্টি লাগবে। মানে পরিষ্কার করে বাছতে চলুন টাছতে পারবো না, ঠিক করে সব করতে মাছগুলো পারবো না। এগুলো একটু ওই দাদাকে আস্তে আস্তে বলেছিলাম সব যে আপনি করে কী ভেজে কী নিই। জিনিস বাদ দিতে হয় কাঁকড়াল আমাদের জানা নেই, তো আপনি ওগুলো ঠিক করে আমাদেরকে বাদ টাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে দিয়ে দেবেন। আর আমরা যেদিন নিয়ে গেছিলাম দেখুন কিনে কাঁকড়াটার ভেতরটা সেদিনে ঠিক এটা এরকম দেখতে আমরা লাগে। খাইনি, সেদিনে আমরা ফ্রিজে ডিপ এটাই এই জায়গাটা বলেছিলেন বেশি দাদা যে ডিপ টেস্টি ফ্রিজে থাকে। আপনারা রেখে দেবেন। আর কাঁকড়ার দেখুন দাঁড়াগুলোর কাঁকড়ার ভেতরেও এইভাবে খুব দাঁড়াগুলো সুন্দর সব মাংস ভেঙে থাকে, নিচ্ছে সেগুলো একটা বেশ একটা খেতে করে, সুস্বাদু, খুবই নিয়ে ভালো আমাদের লাগে খেতে। পরিষ্কার করে ছাড়িয়ে বেশ মানে সুন্দরভাবে ওনারা দিয়ে দিয়েছিলেন এই দোকানের দাদা। এই যেরকমভাবে দাদা একটা একটা করে দাঁড়া কেটে নিচ্ছে, কেটে সুন্দর করে পরিষ্কার করে আমাদের দিয়েছিলেন। আমরা সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা আমরা পরের দিনে রান্না করেছিলাম। আগে ফ্রিজ থেকে বার করে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর পরিষ্কার করে ভালো করে জলেতে বলেছিল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে, তো আমরা সেরকমভাবেই ধুয়ে নিয়েছিলাম। তবে এই রান্নাটা বলেছিল গরম বন্ধুরা একটু সময় গরম নিয়ে জলে করতে ধোবেন না। হবে, একটু আর মানে পুরোটাই কষিয়ে রান্না আরেকটা হবে তো, আমাদের যার টিপস জন্য একটু দিয়েছিলেন, সময় উনি নিয়ে রান্নাটা বলেছিলেন, যেটা করতে আমরা হয়, আর জানতাম না। আমরা পুরোটাই তেলের কাঁকড়াকে মধ্যে রান্নাটা হয়। একটুখানি ভেজে মানে খুব ভেজে বেশি নিতাম, তো তেল নয়, উনি বললেন যে কিন্তু কাঁকড়া তবুও ভাজলে তেল নাকি একটু কাঁকড়ার দিতে টেস্টটা হয়, মানে তেলে ভাজার সময় থাকে এর না, সময় দিতে হয়। তো সেই জন্য এবার আমরা একটু চলুন, আমার ভেজেছিলাম, হালকা কাঁকড়াগুলো করে সব একটু ভেজে মোটামুটি আমি নিয়েছিলাম, ভাজা নুন করে হলুদ নিয়েছি, মাখিয়ে এবার কড়াতে কাঁকড়াটা তেল ভেজে দিয়ে নিয়েছিলাম। দিচ্ছি। তো চলুন কড়াতে তেল দেওয়ার আমার পরে সাথে দেখতে থাকুন কিভাবে আমি কাঁকড়াটা আর মানে একটু কিভাবে মনে রান্না হচ্ছে তেল হলো, দিতে কিভাবে লাগবে রান্নাটা এটার করা হলো, মধ্যে। রান্না করলাম, সব কিছু আপনাদেরকে এই যে দেখাবো। একটু তেল আমি আমার দিয়ে সাথে দিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখুন শেষ পর্যন্ত। আমি আর এটা ভিডিওটা সাদা যদি তেলে ভালো করেছি, লাগে আপনারা অবশ্যই এটা ভিডিওটা সর্ষের সাবস্ক্রাইব তেলেও করে করতে দেবেন পারেন। আমার চ্যানেলটা, আর পাশের বেল আইকনটাও একটু ক্লিক করে দেবেন। লাইক আর কমেন্ট করতেও কিন্তু দু ভুলবেন রকম না যে তেলেই কীরকম এটা করা ভিডিওটা যায়। আমার লাগলো। ঠিক চলুন আছে, এবার চলুন আমার সাথে দেখতে থাকুন পুরো জিরে ভিডিওটা, ফোড়ন সঙ্গে দিয়েছিলাম, থাকুন দিয়ে পেঁয়াজ কুচি একটু আর দিয়ে দিচ্ছি এর মধ্যে। সাবধানে পেঁয়াজ থাকবেন। কুচি দিয়ে সকলে ভালো থাকবেন। পেঁয়াজটা আমার একটু ভিডিওটা বেশ শেষ বাদামি পর্যন্ত রঙের দেখুন, করে ভেজে নেবো। পাশের কড়াতেও ভালো একটু লাগবে রান্না আপনাদের। হচ্ছিল, ওখানে হচ্ছিল আর মাছের কালিয়া, ওটাও খুব সুন্দর রান্নাটা হচ্ছিল। একটা ওভেনে হচ্ছিল আর মাছের কালিয়া, আর আমি পাশের গ্যাসটাতে করছিলাম কাঁকড়া কষা, ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল কাঁকড়া কষা। সত্যি অসম্ভব সুন্দর খেতে লাগে, আপনারাও বানাবেন, এরমভাবে খাবেন, খুব ভালো লাগবে। এই যে আর দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভেজে নেব। এই দেখুন এরকম বাদামি বাদামি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, লাল করে হালকা করে ভেজে নেব। নিয়ে তারপরে এর মধ্যে এবার বাকি মশলাগুলো সব দিয়ে দেব। এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, তার সাথে হাফ টমেটো দেওয়া ছিল। আর পেঁয়াজটা আমি পেস্ট করিনি, পেঁয়াজটা আমি কুচিয়েই দিয়েছিলাম, পেঁয়াজ কোচানো। আর টমেটোটা একটা হাফ দিয়েছিলাম কোচানো, আর হাফ দিয়েছিলাম বাটা। তার সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর আদা রসুন বেটে নিয়েছিলাম, এতে রসুনটা একটু দিতে হয়। আপনারা যেরকম কাঁকড়া করবেন সেরকম পরিমাণ মতো দেবেন। আমি এটা যেহেতু প্রায় 1 কেজির আর একটু কমই ছিল, 700-র মতো কাঁকড়া ছিল, সেই অনুযায়ী এটা পেঁয়াজ আদা সেই অনুযায়ী আমি পেস্টটা দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, আর এর মধ্যে পরপর সব যা মশলা আছে সেগুলো সব দিয়ে দেবো। এই দেখুন এই মাছটাও প্রায় হয়ে এসেছে। পাশের গ্যাসে এটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো, ছোটো চামচে 2 চামচ। এরপর দিয়ে দেব হলুদ,
তারপর দিয়ে দেব একটু অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেব নুন। নুনটা আন্দাজ মতো আপনারা যেরকম নুন খান সেরকম দিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু অল্প, এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটা একদম তেলে ভাজা ভাজা করব, একটু কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে এরপর কাঁকড়াগুলো দিয়ে দেবো। চলুন, এই যে কাঁকড়াগুলো ভাজা আছে, এবার আরে ওইটা দিয়েও তো আবার কষতে হবে, অনেকক্ষণ কষতে হবে তো কাঁকড়া দিয়ে। একটু কষিয়ে নিয়ে তেল ছাড়া তারপরে দেবো। তেল এখন সরষে তেল দিবি? আচ্ছা, গন্ধ ছাড়বে না? কষানোটাই আসল। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়েছিলাম ফার্স্টে, তারপর ভাবলাম আর একটু তেল লাগবে, তো সর্ষের তেলের একটা আলাদা রকম টেস্ট আছে রান্না, তো সেই জন্য আবার একটু সর্ষের তেলও আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার ভালো করে কষতে থাকবো মশলাটা। দিয়ে মশলাটা কষা হয়ে গেছে, এরপর কাঁকড়াটা দিয়ে ও তো কষতে হবে। এই যে কাঁকড়াগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে এবার কড়া উঠে যাবে। কষতে থাকবে। এটা অনেকক্ষণ ধরে কষতে হবে। রান্নাটা পুরোটাই হচ্ছে কষার ওপরে, যেহেতু এটা একটু মিক্সড একটু মানে অন্যরকম রান্না, তো তার জন্য একটু এটা তো কষা কষাই হয়। এটা খুব বেশি, এটা আবার অনেকে আলু দিয়ে একটুখানি আলু দিয়ে মাংসের মতো রান্না করে, তো আমরা এটা আলু দিইনি, আমরা এটা শুধুই করব। আমরা যেহেতু আলু দিয়ে এটা মানে খুব একটা ভালোবাসে না বাড়ির সকলে আরও, ওই জন্য আমরা আলু দিইনি, আমরা এটা শুধুই এমনিই করেছিলাম। আপনারা চাইলে এতে ছোট ছোট করে মাংসের মতো আলু কেটেও দিতে পারেন। আর একটা কথা, এতে মিট মশলা কিন্তু অবশ্যই দেবেন। মিট মশলা দিলে এর টেস্টটা একটু বেশি বেটার হয়। এই যে মিট মশলা একটু দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখুন কত সুন্দর জিনিসটা একদম তৈরি হয়ে গেছে, কত সুন্দর রং এসেছে, কষাটাও সুন্দর হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই দেখুন কাঁকড়া আমার পুরো কষা রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। এই যে দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এই দেখুন, দেখেই সবার জিভে জল চলে আসছে, তাই তো বন্ধুরা? আমারও এখন চলে আসছে, যেহেতু আমার খাওয়া, এটা আমি এডিটিংটা অনেক পরে করছিলাম, তো মনে হচ্ছিল আবার কবে আমি এরকমভাবে কাঁকড়া রান্না করে খাবো। যেহেতু আপনাদের আগেই বলেছি যে কাঁকড়া আমার সেরকমভাবে কখনো খাওয়া হয়নি, একবারই খেয়েছিলাম অনেক দিন আগে। চলুন, আমি এবার ভাত নিয়ে নিয়েছি, এবার ভাতের মধ্যে আমি নিয়েছি উচ্ছে ভাজা, আর মাছ তো বললাম আপনাদের আমি, আর মাছের ঝাল ঝাল আর মাছ আছে, তার সাথে এই যে কাঁকড়া নিয়ে নিয়েছি। নিয়ে চলুন এবার আমরা খেয়ে নিই। টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ